আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের প্রোগ্রামিং মডার্ন জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাস। তো কোড লেখার জন্য, জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য, HTML কোড লেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি গুগল থেকে আমরা ডাউনলোড করি। তো এই জন্য আমরা গুগলে গিয়ে VS কোড লিখি। প্রথম যে লিঙ্কটি আছে সেটা আমরা ক্লিক করলাম। এখন তিনটি অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে। এখানে যাদের পছন্দ মতো অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। যেহেতু আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইউজ করি, এই জন্য আমি উইন্ডোজ 11টা সিলেক্ট করলাম। তো এটি ডাউনলোড হচ্ছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করলাম। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করলাম। তারপর নেক্সট। ডেস্কটপে রাখার জন্য আমরা ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এখানে সিলেক্ট করলাম। তারপর নেক্সট। তারপর ইনস্টলের জন্য ইনস্টল বাটন ক্লিক করলাম। এখন ফিনিশ বাটনে ক্লিক করলাম। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হয়েছে। এখন আমাদের কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। প্রথমে আমরা HTML-টি ইনস্টল করব। HTML লিখে স্নিপেটটি আমরা সিলেক্ট করলাম। যেহেতু আমাদের ইনস্টল করা আছে সেই জন্য ইনস্টল এটা প্রয়োজন নেই। যদি ইনস্টল না থাকলে অবশ্যই আমাদের ইনস্টল করতে হবে। তারপর আমরা জাভাস্ক্রিপ্ট টাইপ করলাম। জাভাস্ক্রিপ্ট ES60 সিলেক্ট করলাম। এটিও আমাদের ইনস্টল আছে। আমরা লাইভ সার্ভার টাইপ করলাম। এটিও আমাদের প্রয়োজন হবে। এটাও আমরা ইনস্টল করলাম। যেহেতু ইনস্টল আছে আমার ইনস্টল করার প্রয়োজন নেই। ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করতে হবে। তারপর আমাদের আরেকটি জিনিস ইনস্টল করতে হবে, ম্যাটেরিয়াল আইকন থিম। এটা আমাদের ইনস্টল করা লাগবে কোডগুলা কালারফুল করার জন্য, কোডগুলো ভালোভাবে দেখার জন্য এই আইকন থিমটা আমাদের ইনস্টল করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তো ইনস্টল করার প্রয়োজন নেই। ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করতে হবে। এখন আমরা ডেস্কটপে আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটির নাম দিই জাভাস্ক্রিপ্ট টাস্ক। এখন আমরা ফাইলে ক্লিক করি, ওপেন ফোল্ডারে চলে যাই এবং আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম ডেস্কটপে রাখা সেই ফোল্ডারটিতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখন আমাদের ফোল্ডারটি ওপেন হলো। এখন আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলটির নাম দেই index.html। HTML এ কোড লেখার জন্য সাধারণত রুট ফাইল হিসেবে আমরা index.html-টা লিখি। তো আরেকটি এক্সটেনশন HTML বয়লার প্লেট, তো এটা আমরা ইনস্টল করলাম। তো আমরা index.html ফাইলে আমরা প্রবেশ করলাম এবং HTML লিখে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই বয়লার প্লেটটি আসবে। তো এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি মুছে দিলাম। আমাদের যে কোডটি লাগবে বডি ভিতরে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের ভিতরে আমাদের যা লিখব তাই আউটপুট হিসেবে প্রকাশ পাবে। জাভাস্ক্রিপ্টে 4 ধরনের আউটপুট থাকে। প্রথমটা হলো window.alert, তারপর document.write, 3 নম্বর
innerHTML, 4 নাম হলো console.log। এই 4 ধরনের মেথড আমরা আউটপুট হিসেবে আমরা ব্যবহার করব। প্রথম যে মেথডটি window.alert বা শুধু alert লিখলেও চলবে। তো আমরা alert লিখে অ্যালার্টের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভাইটেড কমার ভিতরে আমরা যা লিখব তাই ব্রাউজার দিয়ে ওপেন করলে দেখা যাবে। তো আমি অ্যালার্ট লিখলাম এবং অ্যালার্টের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভাইট কমা দিয়ে লিখলাম ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট কোর্স। আমরা ফাইলে গিয়ে যদি innerHTML ওপেন উইথ ব্রাউজার সিলেক্ট করি, গুগল ক্রোম সিলেক্ট করলাম, এই যে আমাদের ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট কোর্সটি দেখাচ্ছে। আমরা এই কাজটা যদি আমরা লাইভ সার্ভার দিয়েও করতে পারি, সেজন্য আমাদের কি করতে হবে, ওপেন উইথ সার্ভার সিলেক্ট করলেই আমাদের পাশে এই দেখা যাবে। তো পরবর্তীতে দ্বিতীয় ম্যাথডটি হলো document.write, ইনভাইটেড কমার ভিতরে আমরা ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট কোর্স লিখলাম, এই যে আমাদের ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট কোর্সটি দেখা যাচ্ছে। লাইভ সার্ভে এই একটা সুবিধা। তো আমি যাই লিখব তা আউটপুট হিসেবে পাশাপাশি দেখা যাবে। পর আমাদের একটি মেথড হলো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এটা লিখে আমরা এই আইডির ভিতরে আমরা যে কোনো আইডি ইনভাইটেড কমার ভিতরে দিব এবং এর আগে আমরা ট্যাগগুলো আলাদাভাবে আইডি হিসেবে বিভিন্ন নাম দিব। আইডির ভিতরে যা লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার ভিতরে যা থাকবে এবং ডট innerHTML, এখানে যা লিখব এই innerHTML এর লেখাটি তা দেখা যাবে। তো আমরা সেভ করলাম, এই আমাদের ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট কোর্স এটা দেখা যাচ্ছে। এখন 4 নাম্বার মেথড console.log। এটা লেখার পর ওই লেখাটা আবার পেস্ট করে দিলাম, কিন্তু দেখা যায় না ব্যাপার কি। তো console.log-এ ওয়েব পেজে দেখা যায় না, সেটা কনসোলে দেখা যায়। এই জন্য আমরা থ্রি.আইটেমে মোর টুলে গিয়ে ডেভেলপার টুলে দেখতে পাবো, অথবা এই কনসোলে সিলেক্ট করলে এই লাইনটি দেখা যাবে। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুটের 4 ধরনের আউটপুট আমরা দেখতে পেলাম। তো নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।